আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতির উপরও গুরুত্বারোপ করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে ১০টি হেলমেট প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। তিনি সড়ক দুর্ঘটনা রোধে কাউকে দোষারোপ না করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন মানুষ নিহত হয়েছেন বলে সভায় জানানো হয়। দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ লালপুর উপজেলার কদিম চিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারায় সকলের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে। টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাল্যবিবাহ রোধ এবং মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশে বক্তারা আলোচনা করেন। নওগাঁর পোরশায় প্রাণী সম্পদ বিভাগের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ নাবিলা ফেরদৌস। সংশ্লিষ্টগণ বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২০০ জন সুবিধাভোগীদের মাঝে ২ কেজি ছাগলের খাদ্য, ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে ঢেউটিন ও 5টি করে প্লাস্টিকের ম্যাট উপকরণ হিসেবে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোরে রোপা আমন ধানের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। বাম্পার ফলনের সম্ভাবনা নিয়ে আগামী সপ্তাহে ধান কাটা শুরু হবে। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে রোপা আমন ধানের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় আমাদের এবছরে রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ৭৬,৮৮৫ হেক্টর জমি, কিন্তু আমাদের প্রচেষ্টা এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবং ধানের দাম বেশি থাকার কারণে কৃষকরা কিন্তু এবছর ধানের আবাদ বৃদ্ধি করেছেন। আমরা সেখানে ৭৬,৯৯৭ হেক্টর জমিতে রোপা আমনের আমরা অর্জন করতে পেরেছি। সেখানে আমরা আশা করছি যে আমাদের যে আবহাওয়া ভালো থাকলে আমাদের ৪,৭৭০ মেট্রিক টন ধান এই নাটোর জেলায় উৎপাদন হবে। এবং নাটোর জেলা যেহেতু ধানের দাম বেশি, আশা করছি যে কৃষকরা এই ধান চাষ করে এই মৌসুমে একটা ভালো লাভ পাবেন। ধান চাষী আদর্শ কৃষক আহমদুল কবির চঞ্চল বললেন, চমৎকার আবহাওয়া বিরাজ করছে। আমি কাটারি ও হাইব্রিড জাতের ৪ বিঘা জমিতে ধানের চাষ করেছি। আগামী সপ্তাহে ধান কাটবো বলে আশা করছি এবং ভালো ফলন, বাম্পার ফলন পাবো এটাও আশা করছি। সবুজ ধানের বিস্তীর্ণ এলাকা এখন সোনালী রং ধারণ করছে, জানান দিচ্ছে সমৃদ্ধির। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।